গত 16 বছরে বাংলাদেশে আমরা যারা ছিলাম আমরা সবাই মজলুম ছিলাম। আমরা মজলুম মায়েদের আর্তনাদ দেখতে পেয়েছি। আপনাদের এই ক্যাম্পাসে ছাত্রলীগের সন্ত্রাসীরা অসংখ্য মুক্তিকামী শিক্ষার্থীদেরকে শহীদ করেছে। এই ক্যাম্পাসের মেধাবী শিক্ষার্থী মুজাহিদুল ইসলাম ভাইকে ছাত্রলীগের সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করেছিল এবং অসংখ্য শিক্ষার্থীদেরকে গণরম গ্যাসরম কালচার তৈরি করার মাধ্যমে নির্মম নির্যাতন নিষ্পেষণ করেছে। এভাবে সারা বাংলাদেশে প্রতিটি ক্যাম্পাসে ছাত্রলীগের সন্ত্রাসীরা, আওয়ামী লীগের গুন্ডারা প্রতিটি ক্যাম্পাসকে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। তো এই 16 বছরে সকল মানুষের স্বতঃস্ফূর্ত ক্ষোভের বিস্ফোরণ ছিল এই জুলাই বিপ্লব। এবং এই জুলাই বিপ্লবে যখন আমরা গিয়েছিলাম, আমরা এখানে কেউ পরিচয় নিয়ে যাইনি। আমাদের পরিচয় ছিল আমরা সবাই মজলুম। আমরা জালেম হাসিনার বিরুদ্ধে তার পতনের দাবিতে ঐক্যবদ্ধভাবে রাস্তায় নেমেছিলাম। এবং এই ক্ষেত্রে আমাদেরকে রাস্তা দেখিয়েছে আমাদের শহীদরা, আমাদেরকে রাস্তা দেখিয়েছে আমাদের গাজীরা। আপনাদের মনে থাকার কথা, যখন এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বন্ধ করে দেওয়া হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বন্ধ করে দেওয়ার পরে আমরা যখন হতাশায় ভুগছিলাম, তখন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আমাদের ভাই বোনরা রাস্তায় নেমে তারা আমাদের আন্দোলনের রাস্তা দেখিয়েছিল। এবং পরবর্তীতে 19শে জুলাই থেকে শুরু করে 24শে জুলাই যখন ইন্টারনেট ছিল না, তখন সারা দেশের মুক্তিকামী ছাত্র জনতা তারা রাস্তায় নেমেছিল। যাত্রাবাড়িতে আমাদের কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা, আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা তাদের জীবনকে উৎসর্গ করে এই আন্দোলনটাকে সফলতার ধারবান্ধে নিয়ে গিয়েছিল। তো এই আন্দোলনে যখন গিয়েছিলাম, আমরা কারো পরিচয় দেখিনি। বিগত সময়ে এরকম পরিচয়ের রাজনীতি করার কারণে, ডিভাইড অ্যান্ড রুল পলিসির কারণে আমাদের দীর্ঘদিন ধরে আমাদের ফেসিজমের মধ্যে দিয়ে যেতে হয়েছে। খুনি হাসিনার পতন কিন্তু 2013 সালে হওয়ার কথা ছিল, অথবা 17 সালে 18 সালের দিকে হওয়ার কথা ছিল, অথবা 2023 সালে তার পতন হওয়ার কথা ছিল। আমরা ওই সময় থেকে বারবার চেষ্টা করছিলাম। 13 সালে আপনাদের মনে থাকার কথা, মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচি ঘোষণা দেওয়া হয়েছিল বেগম খালেদা জিয়া। এবং সেদিন ইসলামী ছাত্র শিবিরের সর্বপর্যায়ের দায়িত্বশীলরা সেদিন ঢাকার রাজপথে নেমেছিল। ইসলামী আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীল মনসুর ভাই শহীদ হয়েছিল। এবং এভাবে 17 সালে আমরা চেষ্টা করছিলাম একটা সর্বদলীয় ঐক্য করার জন্য। 2023 সালেও আমরা আমাদের জায়গা থেকে, আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিলাম, যতজন অংশীজন ছিল, আমাদের বন্ধুপ্রতিম ছাত্র সংগঠন ছিল, সবাইকে বলছিলাম এই হাসিনার পতনের জন্য একটা সর্বদলীয় ঐক্য দরকার। সবাইকে একসাথে এক ব্যানার হয়ে আমরা যদি ফেসিবাদের বিরুদ্ধে একটা গণবিপ্লবের ডাক দিতে পারি, তাহলে হাসিনার পতন হবে। তো কিন্তু বিভিন্ন ওই সময় আপনাদের মনে থাকার কথা, বিভিন্ন কনস্পাইরেসি এবং আমাদের মেজর পলিটিক্যাল পার্টিসগুলো তাদের নতজাননীতি এবং ভারতের প্রেসক্রিপশনের আন্দোলন, এম্বাসির মাধ্যমে ক্ষমতার পালাবদল, বিভিন্ন ধরনের কাজের কারণে আমাদের সেই কাঙ্ক্ষিত বিপ্লবটি হয়নি। এবং এর প্রেক্ষিতে আপনারা জানেন 2024 সালের 7 জানুয়ারি একটা ডামি নির্বাচনের মাধ্যমে খুনি হাসিনা ক্ষমতায় আসে এবং সে তার ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য ওই সময় বিভিন্ন ধরনের তার মেকানিজম করতে থাকে। কিন্তু তখনও আমরা চেষ্টা করছিলাম, যতজন অংশীজন আছে, যত অ্যাক্টিভিস্ট আছে, যত স্বাধীনচেতা মানুষ আছে যারা আজাদি চাই, সবাইকে আমরা সাথে নিয়ে আমরা একটা গণবিপ্লব করবো ইনশাআল্লাহ। এবং সেটার জন্য আমরা ক্ষেত্র প্রস্তুত করছিলাম। এবং সর্বশেষ এই 24-এর যখন 5 জন হাসিনা কোটা পুনর্বহাল করে, সেই কোটা পুনর্বহাল করার পরে আপামর ছাত্র জনতাকে নিয়ে আমরা এই আন্দোলনটাকে ফেসিবাদ বিরোধী আন্দোলনের রূপ দিয়েছিলাম। এবং সর্বশেষ আমাদের শহীদদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা পথে গণভবনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি, আলহামদুলিল্লাহ। এবং এই ওভারঅল এই যে আজাদি পাওয়া পুরো আন্দোলন, জুলাই বিপ্লবের অসংখ্য ঘটনা আছে, অসংখ্য স্যাক্রিফাইসের ঘটনা আছে। সেই ঘটনাগুলো আপনারা জানেন, কীভাবে ঘটনাগুলো প্রবাহিত হয়েছে। বিশেষ করে যখন ক্রুশিয়াল টাইম ছিল 19শে জুলাই থেকে 2 আগস্ট পর্যন্ত, এই সময়ে যখন ইন্টারনেট ছিল না, কারফিউ জারি ছিল, যখন সমন্বয়করা অনেকে ম্যানেজ হয়ে গিয়েছিল, ওই সময়ে আন্দোলনটা কীভাবে পরিচালিত হয়েছিল এবং এই আন্দোলন নেপথ্যে এবং সামনে কারা ছিল, এই সকল ঘটনাগুলো আপনাদের জানা থাকার কথা। এবং ওই সময়ে সকল মানুষের, আমরা যারা রাস্তায় ছিলাম, আপামর ছাত্র জনতা যারা রাস্তায় নেমেছিল, আমাদের সবার কাছে পরিষ্কার ছিল আমরা কী জন্য আন্দোলন করছি। আমাদের সবার কাছে পরিষ্কার ছিল আমাদের মূল উদ্দেশ্য কী। আমাদের সবার উদ্দেশ্য ছিল আমরা জালেম হাসিনার পতন করে আমরা সবাই একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ করব এবং শহীদদের আকাঙ্ক্ষার আলোকে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করব। তো যখন খুনি হাসিনা 5
অগাস্ট এই দেশ থেকে পালালো, আপনি একটু চিন্তা করেন 5 অগাস্ট যখন হাসিনা বাংলাদেশ থেকে পালালো, ওই সময় আপনার ভাবনাটা কী তৈরি হয়েছিল একটু সবাই একটু চিন্তা করেন। তখন আমাদের প্রত্যেকের ভাবনা ছিল আমাদের এই বাংলাদেশটাকে আমরা আমাদের শহীদদের আকাঙ্ক্ষার আলোকে আমাদের বাংলাদেশটাকে বিনির্মাণ করব। আমরা সবাই ন্যাশন বিল্ডিংয়ের জন্য একসাথে কাজ করব। বাংলাদেশে যেন আর ভবিষ্যতে কেউ ফেসিস্ট হয়ে উঠতে না পারে, সেই জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব। এখানে যেন আবার কেউ সেই মুক্তিযুদ্ধ ইন্ডাস্ট্রি তৈরি করতে না পারে, চেতনার রাজনীতি করতে না পারে, সেজন্য আমরা কাজ করব। এখানে যেন কেউ আবার টেকিংয়ের রাজনীতি করতে না পারে, সেজন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব। এখানে যত ফেসিবাদের উপাদানগুলো আছে, সেই ফেসিবাদের সকল উপাদানগুলোকে আমরা সমূল উৎপাদন করব এবং সবাই এখানে ডানপন্থী, বামপন্থী, মধ্যমপন্থী সবাই একসাথে এক বিন্দুতে মিলিত হয়ে আমরা ন্যাশন বিল্ডিংয়ের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করব, যেভাবে আমরা জুলাই আন্দোলন করেছিলাম। এবং সেই স্পিডটা কিন্তু আমরা দেখতে পেয়েছি। আপনারা যদি জুলাইয়ের পরে দেখেন, সেই জুলাইয়ের পরে অনেকগুলো ক্রাইসিস তৈরি হয়েছিল। সেই ক্রাইসিসে সকল মানুষরা ঐক্যবদ্ধভাবে ন্যাশন বিল্ডিংয়ের জন্য কাজ করেছে। ওই সময় ফেনীতে বন্যা হয়েছিল, আপনাদের মনে আছে কি না? সেই ফেনীর বন্যার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখতে পেয়েছি পুরো ঢাকার আনাচে কানাচে থেকে মুক্তিকামী ছাত্র জনতা যার বাড়িতে যা আছে সব কিছু নিয়ে তারা এসেছিল। ওই সময় জুডিশিয়াল কু হওয়ার কথা ছিল, মুক্তিকামী ছাত্র জনতা রাস্তায় নেমে গিয়েছিল। এর পরবর্তীতে আনসারদের মাধ্যমে একটা কু করার চেষ্টা করা হয়েছিল, তখনও মুক্তিকামী ছাত্র জনতা রাস্তায় নেমেছে। ন্যাশন বিল্ডিংয়ের জন্য যতগুলো কাজ করা দরকার, এই সকাল প্রয়াসগুলো আমরা তখন দেখতে পেয়েছি।